গতকাল অর্থাৎ 27শে ডিসেম্বর তারেক রহমান এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন, এটা আমরা সবাই জানি এবং সবাই দেখেছি। এখন তার আবেদন করার পর সোশ্যাল মিডিয়ায় বেশ গুঞ্জন উঠেছে বা মানুষ বলতেছে, বিভিন্ন ধরনের কথা বলতেছে যে তিনি 7 থেকে 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড পাবেন। গুড, এটা পাওয়া উচিত, তাড়াতাড়ি পাওয়া উচিত সবার। বাট অন্যদের জন্য কেন এটা হয় না বাংলাদেশে? কারণ বাংলাদেশে একজন সাধারণ নাগরিক, তার কিন্তু এনআইডি কার্ড পেতে আপনার 2 থেকে 3 বছরও সময় লাগে। আর এর আগে তো আপনার বিভিন্ন সার্ভারের সমস্যা থাকে, ওই নাম লিখে নিয়ে যায় একটা, ওরা দেয় ওখানে আর একটা, সেটা চেঞ্জ করতে হয়, জন্মসাল চেঞ্জ করতে হয়, জন্মসাল ভুল হয়, লং প্রসেস, খুবই কঠিন প্রসেস এবং খুবই ভোগান্তিকর প্রসেস। তো জানেনই সরকারি অফিসে বাংলাদেশে কী ধরনের ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। এখন অনেকে প্রশ্ন করতেছে যে তারেক রহমানকে 24 ঘন্টার মধ্যে দিবেন, 7 থেকে 24, অন্যদের না কেন? এখন কথা হচ্ছে কি, তারেক রহমান বলতে না, দেখুন এখানে যদি শেখ হাসিনা বা জয় থাকতো বা তার ফ্যামিলির কেউ থাকতো, ইভেন যে আমাদের শফিকুর রহমানও থাকতো, তাদের ক্ষেত্রে কিন্তু একইভাবেই ইতি দিত, 7 থেকে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে দিত। বা এদের কথা বাদ দিলাম, পলিটিশিয়ানদের কথা বাদ দিলাম, বাংলাদেশে যারা শিল্প গোষ্ঠীর মালিক, শিল্পপতি, এলিট, তাদের তো একটা নিউজ আসে না, তো তারা কিন্তু স্পেশাল কেয়ারই পেয়ে থাকে বেশিরভাগ সরকারি অফিস থেকে। বাংলাদেশ হচ্ছে এলিটদের, এখানে শুধু তারেক রহমানের কথা বললে তো হবে না ভাই, সবাইয়ের কথা বলতে হবে। বাংলাদেশে এলিট বা যারা পলিটিশিয়ান তাদের সবাইকেই স্পেশাল কেয়ার করা হয়। তো নতুন কি, কিন্তু তারেক রহমানের কথা আমরা কেন বলতেছি? সবার কথা বলেন। হ্যাঁ, এটা অবশ্যই এই উচিত না যে একটি দেশের সকলেরই সমান অধিকার এবং সকল নাগরিকেরই সমান সুযোগ সুবিধা ভোগ করা উচিত, বাট এটা টেক্সচুয়াল। দেখুন, শুধু বাংলাদেশে না, এই ওয়ার্ল্ডের অনেক দেশ আছে, অনেক ম্যাক্সিমাম দেশেই আপনার যারা পলিটিশিয়ান, যারা সেলিব্রিটি, ইভেন যারা আপনার ওই শিল্পপতি, তারা স্পেশাল কেয়ার পেয়ে থাকে। যেহেতু বাংলাদেশে না, পৃথিবীতে খুব কম দেশ আছে যারা যাদের নাগরিকদের সমান অধিকার দেয়। আমার মধ্যে নাই, হ্যাঁ, আমার মধ্যে নাই, একটু হলেও তারা স্পেশাল কেয়ার করে। আর আমার কথা কি, বা আমার কথা হচ্ছে, এখানে আপনি বলতে পারেন যে না, আমাদের কেন এত সময় লাগবে, আমাদের একটু দ্রুত দেন, এটা আমরা দাবি করতেই পারি। বাট আমরা একটা কথা বলি না যে নাগরিকের সকল সুযোগ সুবিধা রাষ্ট্র নিশ্চিত করে, রাষ্ট্রের চোখে সবাই সমান। ভাই, এটা ফালতু কথা। কীভাবে সমান হবে? রাষ্ট্র কখনোই তার সকল নাগরিককে সমান চোখে দেখতে পারে না, ইম্পসিবল। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে বা আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা কেমনে সম্ভব? মানে আমি বুঝি না যে আমরা কেন এখনও এইসব বিশ্বাস করি যে আমরা সকলেই সমান রাষ্ট্রের চোখে। প্রশ্নই ওঠে না, আপনি আমি কেমনে সমান হব বলেন? কেমনে সমান হব? বাংলাদেশে আপনার যার ক্ষমতা থাকে তার প্রতি সবাই, সে ওটা পূজারি, ক্ষমতার পূজারি বাংলাদেশের লোক। তো এটা সত্য। দেখবেন কি, আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের তো আমি প্রধানমন্ত্রী ফ্যামিলির কথা বাদ দিলাম, আওয়ামী লীগের যারা চেয়ারম্যান, ইউনিয়ন পর্যায়ের নেতা, তারা যেভাবে ট্রিট পেত, মনে হতো কি বাপ রে বাপ, রাজ কপাল এদের। আর জয় শেখ হাসিনার কথা তো বাদে দিলাম, তারা তো রয়্যাল ফ্যামিলির। তো আপনি অবাক হচ্ছেন কেন? এখন অনেকে ধরে নিয়ে তাদের সামনে বিএমপি আসবে, তো তারা তেল মাখানো শুরু করে দিয়েছে। এটা নতুন কি বলেন? বাংলাদেশ, শুনুন, দেখুন, বাংলাদেশে এটা হবে, এটা তো তারেক রহমানেরও দোষ না, বা আপনার যে আওয়ামী লীগের যে যারা সর্বোচ্চ পদের অধিকারী তাদেরও দোষ। আপনি তেল দেন কেন? তেল তো আমরা জনসাধারণ দিই, তারা তো চায় না আমাদের। বলেন, আমরা আমাদের ব্যক্তি স্বার্থোদ্ধারের জন্য তেল দিই, নিজেরা লাভবান হওয়ার জন্য তেল দিই, তাদের দোষ কী? আগে নিজেরা ভালো হতে হবে, বুঝছেন? আগে নিজেরা ভালো হতে হবে। অবশ্যই যে প্রতিটা নাগরিকের আপনার সমান অধিকার ভোগ করা উচিত, অ্যাটলিস্ট এটা না সম্ভব হলেও আপনার 19-20 হওয়া উচিত। বা বাংলাদেশে এটা হয় না, বাংলাদেশে একটা এনআইডি কার্ড পেতে গেলে অনেক ভোগান্তি রে ভাই, অনেক। তো আমি কিন্তু এতে কোনো বিস্মিত হইনি, বরং আমার কাছে অবাক লেগেছে যারা আপনারা বিস্মিত হয়েছে। আর শুধু তারেক রহমানের কথা বলতেছেন, সবার কথা বলেন, দেশের সব এলিটরা, সব পলিটিশিয়ানরা এই সুবিধা ভোগ করে। এখানে তারেক রহমান তো বলে না আমার 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড দিতে হবে, এসি দিচ্ছে তাকে, তো তার দোষ কী? যার দোষ তাকে সমালোচনা করেন, যার দোষ নেই তার সমালোচনা করি আমরা। এটার সমস্যা। আপনাকে প্রবলেমটা আইডেন্টিফাই করি, দেন সলভ করতে হবে। তো আপনি প্রবলেম আইডেন্টিফাই করতে না পারলে কেমনে সলভ করবেন? ধন্যবাদ।